সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজ আমরা আলোচনা করব অ্যাডোব ফটোশপের ফিল্টার মেনু নিয়ে। খুবই মজাদার এই ফিল্টার মেনু। ফিল্টার মেনু দিয়ে আমরা বিভিন্ন এফেক্ট, টেক্সচার প্রভৃতি করতে পারি। আমরা মূলত চারটি বিষয় নিয়ে এখানে আলোচনা করব: ব্লার, শার্পেন, ডিসর্ট এবং নয়েজ। এছাড়াও আরো অনেক কিছু আছে, আমরা সেটা বিভিন্ন প্রজেক্ট করতে গিয়ে আমরা সেগুলো শিখবো। চলুন শুরু করা যাক। আমাদের ফটোশপে একটি ছবি ওপেন করা আছে। এই ছবিটিতে আমরা একটি মৌমাছির ছবি দেখতে পাচ্ছি, যেটি ফুলের উপর বসে আছে এবং আরো কয়েকটি ব্যাকগ্রাউন্ডে ফুল আছে। আমরা প্রথম যে ফিল্টার মেনু নিয়ে আলোচনা করব সেটি হলো ব্লার। ব্লার কি সেটা আমরা আগেই জেনেছি। ব্লার হলো আউট অফ ফোকাস ছবি বা একটু ঘোলাটে টাইপের অস্বচ্ছ ছবি। আমরা এখানে ফিল্টার মেনুতে গিয়ে ব্লার, ওখান থেকে গাসিয়ান ব্লারে আমরা ক্লিক করব। গাসিয়ান ব্লারে ক্লিক করার পরে এখানে রেডিয়াস জানতে চাইছে কত হবে। এখানে করা আছে 4.3। আমরা যদি এটা বাড়াই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ছবিটি ক্রমাগত আরও বেশি ব্লার হয়ে যাচ্ছে। আমি 72 করেছি, দেখুন ছবিটি পুরো ফ্ল্যাট হয়ে গেছে। এক্ষেত্রে এতটা ব্লার আমি চাইছি না, আমি জাস্ট একটু ব্লার করে দেখতে চাইছি। আমি এখানে 45 করলাম এবং ওকে করলাম। দেখুন পুরো ছবিটি আমাদের আউট অফ ফোকাস মনে হচ্ছে এবং পুরোটাই ব্লার হয়ে গেছে। কিন্তু এটা আমি আন্ডু করছি কিবোর্ডের Ctrl+Z টিপে দিয়ে। আমরা এখানে চাই ছবির এই মৌমাছির অংশটুকু আনব্লার্ড থাকুক এবং বাকি অংশটা ব্লার হয়ে যাক। তার জন্য আমরা অ্যাপ্লিটিক্যাল মার্কিউ টুল সিলেক্ট করব এবং এখানে ফেদার 40 দেব। ফেদার 40 দিলে কি হয় সেটা আমরা পরে আসছি। তো আমরা যদি এটা করি এখানে, তো আমাদের এখানে এই অংশটি সিলেক্ট হয়ে গেল। এই অংশের উপরে যদি আমি এখন ফিল্টার মেনুতে গিয়ে ব্লার গিয়ে গাসিয়ান ব্লার দিই, তাহলে শুধুমাত্র সিলেক্টেড অংশেই আমরা দেখতে পাচ্ছি ব্লার এফেক্ট আসছে। কিন্তু আমরা ঠিক এর উল্টোটা চাই, অর্থাৎ আমরা এখানে ব্লার চাইছি না, এর পাশের অংশে ব্লার চাই। তার জন্য আমরা সিলেক্ট মেনুতে গিয়ে ইনভার্স করব। ইনভার্স করলে ঠিক উল্টোটা হবে, আমাদের মাঝখানের অংশটা সিলেক্ট হবে না, বাকি অংশটা সিলেক্ট হয়ে যাবে। এরপর ফিল্টার মেনুতে গিয়ে ব্লার এবং গাসিয়ান ব্লার যদি আমরা এফেক্ট অ্যাপ্লাই করি, তাহলে আমরা দেখব যে ছবিটি আমাদের যে মূল লক্ষ্য ছিল যে মৌমাছির অংশটি ব্লার হবে না, বাইরের অংশটি ব্লার হয়ে যাবে। দেখুন Ctrl+D আনসিলেক্ট করলাম। এবারে কি মনে হচ্ছে যে ছবিটি আমাদের পুরো ফোকাস আছে মৌমাছির উপর, কিন্তু বাকি অংশটা আউট অফ ফোকাস বা ব্লার হয়ে গেছে। এই ছিল আমাদের গাসিয়ান ব্লার। এরপরে আমরা দ্বিতীয় আরেকটি এফেক্ট নিয়ে কাজ করব, সেটি হলো মোশন ব্লার। মোশন ব্লার বলতে কি বোঝায়? এখানে আমাদের সামনে একটি স্যাম্পল ছবি আছে, যেই ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি স্থির হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তার পিছনে যারা আছে তাদের ছবিগুলো অস্পষ্ট মনে হচ্ছে। এক্ষেত্রে মনে হচ্ছে যে তারা যেন মুভ করছে বা কোনো একদিকে হাঁটছে। এই যে হাঁটার পথে যে ধরনের ব্লার এফেক্ট ক্যামেরাতে তৈরি হয়, এর নাম হলো মোশন ব্লার। তো এই মোশন ব্লার আমরা তৈরি করতে পারি। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমাদের সামনে একটি ঘোড়ার ছবি আছে, যেখানে একজন কাউবয় ঘোড়ার পিঠে বসে আছে। তো আমরা একই রকম ভাবে যদি ঘোড়াটির উপরে আমরা ব্লার এফেক্ট দিতে চাই, তাহলে আমরা এটা এরিয়া সিলেক্ট করব। এক্ষেত্রে আমরা ম্যাগনেটিক ল্যাসো টুল নিলাম এবং দ্রুত আমরা এরিয়াটি সিলেক্ট করব। এরপরে আমরা যেটা করব সেটা হলো এই অংশটি আমরা কপি করে পেস্ট করব। এডিট মেনুতে গিয়ে কপি এবং এডিট মেনুতে গিয়ে পেস্ট করলাম। অর্থাৎ আমি শুধুমাত্র এই কাউবয় এবং ঘোড়ার ছবিটি আলাদা করে পেয়ে গেছি। এরপরে আমাদের উপরের যে লেয়ারটি তৈরি হলো, সেই লেয়ারটি আমি একবারটি জুম করে দেখিয়ে দিচ্ছি। তাও এখানে আমার কাছে ডান দিকে দুটি লেয়ার রয়েছে, একটি ব্যাকগ্রাউন্ড লেয়ার এবং দ্বিতীয়বার আমি যে কপি করে পেস্ট করলাম এই দ্বিতীয় লেয়ার, দুটি লেয়ার আমি পেয়েছি। যেহেতু দুটি একই জায়গাতে আছে, তাই ছবিটি মনে হচ্ছে যেন একসাথে আছে। এখানে দেখুন দুটি লেয়ার রয়েছে। আমি পুনরায় আবার আগের জায়গায় নিয়ে চলে এলাম। এরপর আমি আমার উপরের যে লেয়ারটি রয়েছে এর উপরে মোশন ব্লার এফেক্ট দেব। তার জন্য আমি ফিল্টার মেনুতে যাব, ব্লারে গিয়ে মোশন ব্লারে ক্লিক করব। দেখুন মোশন ব্লারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কাছে একটা এমন এফেক্ট তৈরি হলো যেন মনে হচ্ছে যে ঘোড়াটা ছুটছে। তো আমরা এইটিকে, এই মোশন ব্লার যে এফেক্টটি, সেটিকে আমরা একটু পিছিয়ে দিলাম। এবার দেখুন আমরা উপরের লেয়ারটিকে সরিয়ে দেওয়ার পরে সম্পূর্ণ মনে হচ্ছে যেন ঘোড়াটি ছুটছে। এই অবস্থায় ছবি তোলা হয়েছে। এই হলো মোশন ব্লার। এরপরে আমরা
ফিল্টার মেনুতে নয়েজ অপশনটি শিখব। নয়েজ মানেই বুঝতে পারছেন, নয়েজ বলতে আমরা কি বুঝি। অপ্রয়োজনীয় কিছু সাউন্ড বলতে নয়েজ বলি। এখানে ফিল্টার মেনুতে গিয়ে নয়েজ এবং অ্যাড নয়েজ এই অপশানে আমরা ক্লিক করব। এই ছবিটিতে আমরা নয়েজ অ্যাড করার সাথে সাথে দেখতে পাচ্ছি ছবির মধ্যে অসংখ্য বিন্দু বিন্দু একটা এফেক্ট তৈরি হয়েছে। এই বিন্দু বিন্দু হওয়ার পরিমাণ যদি আমরা বাড়াই, আমরা যদি অ্যামাউন্ট অ্যাড করি, তাহলে নয়েজ বাড়তে থাকবে। তো এই নয়েজ দু রকমের হয়। একটা এখানে দেখুন অনেক রকম কালার আছে, লাল, নীল, হলুদ, সবুজ আসছে। কিন্তু যদি আমরা মনোক্রোমাটিক করি তাহলে শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নয়েজই তৈরি হবে। এক্ষেত্রে ছবিটির উপরে আমরা যখনই এফেক্ট বাড়াচ্ছি আস্তে আস্তে এরপরে নয়েজ বাড়ছে। তো আমরা এইভাবে ছবির উপরে নয়েজ অ্যাড করে কোনো এফেক্ট অ্যাড করতে পারি। নয়েজটি আমাদের দরকার হয় বিভিন্ন ছবির উপরে এক্সট্রা এফেক্ট আনার জন্য। এরপরে আমরা যেটি শিখব সেটি হলো শার্পেন। কোনো ছবির ডিটেলসকে আরও কালারফুল এবং আরও বেশি স্পষ্ট করে তোলার জন্য আমরা এই শার্পেন যে এফেক্টটি রয়েছে এটি আমরা ইউজ করি। তো আমরা দেখে নিই শার্পেন করলে ঠিক কী এফেক্ট হয়। ছবিটি দেখে নিলাম এখন একবার। এরপরে ফিল্টার মেনুতে গিয়ে শার্পেন এবং অপশানটি অন করছি। দেখুন শার্পেন করার পরে ছবির মধ্যে একটা চেঞ্জ হয়েছে। আমি আনডু করে পার্থক্যটি দেখিয়ে দিচ্ছি। এরপরের যে ফিল্টার মেনুটি আমরা শিখব সেটির নাম হলো ডিশর্ট। ডিশর্ট হলো ছবিকে বিকৃত করা। কিন্তু আবার একই প্রশ্ন, আমরা বিকৃত কেন করব? কারণ আমরা যখন কোনো এক্সট্রা এফেক্ট দিতে চাইব সেক্ষেত্রে ছবিটির উপরে আমরা ডিশর্ট ফিল্টার ব্যবহার করি। তো আমরা এখানে ছবিটির উপরে ফিল্টার মেনুতে গেলাম এবং ডিশর্ট যে অপশানটি রয়েছে সেখানে গিয়ে ক্লিক করলাম। এখানে অনেক রকমের ডিশর্ট রয়েছে, তার মধ্যে আমরা ওয়েব এই অপশানটি সিলেক্ট করলাম। ওয়েব সিলেক্ট করার পরে আমাদের কাছে যে প্রিভিউ আসছে সেখানে দেখতে পাচ্ছি ছবিটি যেন দুমড়ে মুচড়ে গেছে। এটিকে আমরা যেমন খুশি একটা ঢেউ দিতে পারি। এই পরিমাণটি আপনারা যেমন চাইবেন করতে পারেন। আমি এখানে একটু অল্প করে দিলাম, তাহলে দেখুন ছবিটি যেন বেঁকে গেছে বা দুমড়ে মুচড়ে গেছে। ডিশর্টের মতোই আরেকটি এফেক্ট হচ্ছে লিকুইফাই। লিকুইফাই কথাটির অর্থ হলো তরলীকৃত। যেমন তরল বস্তুকে আমরা সরাতে পারি, বা আমরা অর্ধতরল যেমন কোনো চুইনগাম জাতীয় জিনিস যাকে টেনে বড় করতে পারি, ছবির মধ্যেও আমরা সেই এফেক্ট আনতে পারবো। একটি কোনো স্থানকে সংকুচিত করবে, একটি কোনো স্থানকে প্রসারিত করবে। এই দ্বিতীয় এফেক্টটি সাধারণত চোখের সাইজ একটু বড় করতে কাজে লাগে। দেখবো আমরা কিভাবে করতে পারি। এখানে সাইজ 100 করা আছে, আমরা একটু ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছি চোখের সাইজ একটু বড় হয়ে যাচ্ছে। অনেক সময় যারা ফটোগ্রাফিতে নায়ক নায়িকাদের ছবি, স্টিল ছবি যখন দেওয়া হয় সেক্ষেত্রে এই ধরনের খুঁতগুলি পরবর্তীকালে মিটিয়ে দেওয়া হয়। বা অনেক সময় মনে হয় যে নাকের ছবিটি যথেষ্ট ঠিকঠাক হয়নি, নাকটি একটু বড় হওয়া দরকার ছিল, তখন আমরা নাকের উপরে এই ধরনের লিকুইফাই ছবি দিয়ে আমরা বড় করতে পারি। আরেক ধরনের এফেক্ট হচ্ছে যেমন আঙুলে করে টেনে দেওয়া যায়, সেই ধরনের একটি এফেক্ট। এখানে আমরা ঠোঁটটি টেনে টেনে বড় করতে পারি। দেখুন, দেখতে পাচ্ছেন এইভাবে কোনো ছবির মধ্যে আমরা পরিবর্তন আনতে পারি। আমাদের আগের ছবির সাথে এইখানে ছবিটা মিলিয়ে দেখুন। লিকুইফাই টুল দিয়ে আরও অনেক রকম কাজ করা যায়। তো ওকে করার পরে লিকুইফাই এফেক্ট অন করার পরে আমি দেখতে পাচ্ছি চোখের সাইজ এবং ঠোঁটের সাইজ অলরেডি পাল্টে গেছে। এইভাবে আমরা বিভিন্ন ছবির উপরে বিভিন্ন এফেক্ট আনতে পারি। এরপরে আমরা ফিল্টার মেনুতে আরেকটি এফেক্ট শিখব। এটিও খুব সুন্দর একটি এফেক্ট। সেটি হলো ফিল্টার মেনুতে গিয়ে আমরা পিক্সেলেটে গিয়ে আমরা যদি মোজাইক করি তাহলে ছবিটির মধ্যে একটা কৃত্রিম পিক্সেলের মতো এফেক্ট আসবে। এরকমভাবে ছবিটি মনে হবে যেন পিক্সেলেট হয়ে গেছে। আমি আন্ডু করে ছবিটি আগের অবস্থায় কেমন ছিল দেখে নিচ্ছি। এই ছিল আমাদের আসল ছবি। তো আজকে এখানেই রইল। আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর কি শিখতে চান সেটাও লিখবেন। ধন্যবাদ।